আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, ভোপুর, টাঙ্গাইল। আজকের আমাদের এই সেশনের আমরা যে ক্লাসটি নেব সেই ক্লাসটি হবে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এবং আমাদের টপিক সেন্টেন্সটি হচ্ছে, আইটেমটি হচ্ছে ট্রান্সফরমেশন। প্রথমে আমরা জানব ট্রান্সফরমেশন বিষয়টা কি। ট্রান্সফর্ম অর্থ হল রূপান্তর বা পরিবর্তন করা, টু চেঞ্জ। আমরা জানি যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটি নির্দিষ্ট স্টাইল বা ম্যানার আছে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন ডিস্টিংটিভ স্টাইল অ্যান্ড ম্যানার। সেই আলোকে আমরা যে ট্রান্সফরমেশন আইটেমটি পড়াবো, সেই আইটেমটি হলো যে এইখানে বেশ কয়েকটি আইটেম আমাদের সিলেবাসের মধ্যে আছে। তার ভিতরে আমরা নাম্বার 1 উই ক্যান রাইট দিস ইজ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, interchange. Number 2, assertive to interrogative. Assertive to interrogative. Number 3, exclamatory to assertive. আমরা একটু নাম্বার 4, ডিগ্রি, that is comparison of adjective number 5, simple complex compound, number 6, voice. These are the items included in transformation, and we can now today our lesson is to teach on degree. We can erase it. Our today's topic is degree. We know that degree is of 3 kinds. One is positive. We knew that there are 6 items to be taught, and now our topic is degree. Degree is divided into 3 parts. One is positive degree, comparative degree, and another is superlative degree. This degree is only based on adjective of quality. Adjective of quality, there are some words to be changed from one form to another form. That is, we can write, if the word is 1 syllable, then we can add re to make it comparative and est to make superlative. Now we can write some words, that is positive, comparative,
সুপারলেটিভ। তিন প্রকার ডিগ্রির ভিতরে কিছু সংখ্যক শব্দ ইআর যোগ হয়ে কম্পারেটিভ এবং ইএসটি যোগ হয়ে সুপারলেটিভ ডিগ্রি হয়। তার ভিতরে আমরা কয়েকটি উদাহরণ দিই, যেমন লার্জ, লার্জার, লার্জেস্ট। এখানে শুধু আর যোগ হয়ে কম্পারেটিভ হয়েছে এবং এখানে ইএসটি বা এসটি যোগ হয়ে সুপারলেটিভ হয়েছে। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, এগুলো হচ্ছে কি ওয়ান সিলেবল বা একটি সাউন্ড উচ্চারিত হয় যে শব্দগুলো, সেগুলোর ভিতরে বলা হয় হলো ওয়ান সিলেবল। স্মল, স্মলার, স্মলেস্ট। আবার সর্বশেষ বর্ণ যদি ওয়াই হয় এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তখন এই ওয়াই একটি আই গ্রহণ করে তখন এবং ইয়ার যোগ হয়ে কম্পারেটিভ হয়। তার ভিতরে যেমন হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, এরকম আরও এক্সাম্পল আছে। তারপরে আবার কিছু সংখ্যক শব্দ আছে যেগুলো সর্বশেষ বর্ণ কনসোনেন্ট, তার আগে একটি মাত্র ভাওয়েল আছে। এই সমস্ত শব্দের ক্ষেত্রে এখানে কম্পারেটিভে ওই সর্বশেষ বর্ণটি দ্বিত্ব হয় বা ডাবল হয় আর কি। যেমন থিন, থিনার, থিনেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। এগুলো বানান রীতিতে স্পেলিংয়ের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে আমাদের স্টুডেন্টদের, এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যেন বানান ভুল না হয়। স্পেলিংয়ের ক্ষেত্রে আমাদের এটা খুব সতর্ক থাকা উচিত যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই যে সমস্ত বিষয়গুলো আমাদের সঠিকভাবে ধারণা থাকা উচিত, যেহেতু এটা বিষয়টা গ্রামাটিক্যাল বিষয়। আবার কিছু সংখ্যক শব্দ আছে ডাবল সিলেবল বা ট্রিপল সিলেবল, ট্রাই সিলেবল বা এরকম মাল্টি সিলেবল বা পলি সিলেবল শব্দ যেগুলা, সেই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে সরাসরি শব্দটি হয়, কম্পারেটিভে সরাসরি শব্দটি হয়, কিন্তু তার পূর্বে কী করতে হয়, আমাদের মোর যোগ করতে হয়, এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমাদের মোস্ট যুক্ত করতে হয়। যেমন ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। এখানে আছে এক্সপেন্সিভ। এই এক্সপেন্সিভ শব্দটি আমরা যদি লক্ষ্য করি, কম্পারেটিভের ক্ষেত্রে মোর এক্সপেন্সিভ, মূল শব্দটি যেরকম আছে ওরকমই থাকে, তার পূর্বে মোর যুক্ত হয়ে কম্পারেটিভ হয়, এবং এখানে সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট যুক্ত হয়ে সুপারলেটিভ হয়। তো মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। আবার কিছু ইরেগুলার ওয়ার্ডস আছে যেগুলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের সাথে কোনো মিল নেই, একটু ভিন্ন ধরনের, মানে সাউন্ড প্লাস শব্দটি ভিন্ন হয়। এগুলোকে বলা হয় ইরেগুলার ওয়ার্ডস ইন কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। ইন পজিটিভ উই সি গুড, কম্পারেটিভে বেটার এবং সুপারলেটিভে বেস্ট। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। মাচ, মোর, মোস্ট। এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমাদের লক্ষ্য করতে হবে, এবং এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে এই চার ধরনের আমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস পাই, যেগুলো আমাদের ধারণা পূর্বেই কোনো গ্রামারে যাওয়ার আগেই আমাদের এগুলো ধারণা থাকতে হবে। তো যাই হোক, আমরা পরবর্তীতে আমরা আজকে পড়ব আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে আমরা কিভাবে পরিবর্তন করা যায় তার কিছু নিয়ম নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি তাহলে যে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে আমাদের মাত্র দুটি নিয়ম আমাদের অনুসরণ করতে হয়। সেই দুটি নিয়ম আমরা নাম্বার 1 এবং নাম্বার 1-এ এখানে আমাদের যোগ হবে শুধুমাত্র দ্বিযুক্ত যে সুপারলেটিভ ডিগ্রি, তাকে আমরা পরিবর্তন করতে গেলে আমাদের কিভাবে করতে হয় সেটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, নাও কাম টু দ্য পয়েন্ট, সুপারলেটিভ টু পজিটিভ। রুল 1, অনলি দ্বিযুক্ত, অর্থাৎ শুধুমাত্র দ্বিযুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে আমরা যে রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা ফলো করব, সেই স্ট্রাকচারটি হচ্ছে বা কাঠামো গঠন হচ্ছে নো আদার আমাদের শুরু করতে হবে, নো আদার দিয়ে। তো সুপারলেটিভ ডিগ্রির পরের নাউনটি সহ বাক্যের বাকি অংশ প্লাস প্রদত্ত ভার, তারপরে কি হবে, ওই দি উঠে যাবে, বাক্যের যে দিটি আছে ওটি উঠে যাবে, আমাদের যোগ করতে হবে সো বা এস, প্লাস সুপারলেটিভ ডিগ্রি যেটি আছে সেই সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম অর্থ হল রূপ,
অর্থাৎ পজিটিভ যে আছে রূপটি আছে সেই রূপটি আমরা বসাবো, প্লাস আবার অ্যাজ যোগ করতে হবে, প্লাস প্রদত্ত সাবজেক্টটি বাক্যের শেষে গিয়ে বসবে। আমরা যদি কয়েকটি উদাহরণ দিয়ে দেখি, যেমন ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। আমরা এই বাক্যটি একটি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্য। তারপরে আরও উদাহরণ আমরা দেখি, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সোনারগাঁও ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টস ইন বাংলাদেশ। সিঙ্গাপুর ইজ ইজ দ্য স্মলেস্ট অফ অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যদি তোমরা এগুলো সমাধান করো এই স্ট্রাকচার অনুসারে, আদার সিটি ইন বাংলাদেশ is so large as ঢাকা। এখন আমরা দেখি বাক্যটি শুরু হলো নো আদার দিয়ে। সিটি, এখানে সিটি আমরা দেখি বাক্যে আছে ইন বাংলাদেশ, এটুকু আমরা কি করব, এখান থেকে আমরা এই নো আদারের পরে যুক্ত করলাম। এই প্রদত্ত ভার্বটি আমরা এখান থেকে এখানে লিখলাম, প্লাস এই দিটি আমরা তুলে দিলাম। আমরা যে লিখলাম যে দি উঠে যায়, তুলে দিয়ে আমরা এখান থেকে সো বা অ্যাজের ভিতর থেকে আমরা প্রথমে মানে ছোটি লিখলাম, প্লাস এই যে এই সুপারলেটিভ ডিগ্রি যে আছে দি উঠার পরে এই সুপারলেটিভ ডিগ্রি আমরা পজিটিভ ফর্ম লার্জ লিখলাম, প্লাস অ্যাজ, প্লাস আমাদের প্রদত্ত সাবজেক্ট যেটি ঢাকা, এই ঢাকাটি আমরা লিখলাম। এখন আমরা যদি দ্বিতীয় উদাহরণে যাই, তাহলে কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা কি করব, নো আদার, নো আদারের পরে আমরা কি করব, এই যে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এটা আমরা নো আদারের পরে যুক্ত করব। এই যে ইজ, আমরা এটা একটা সমাধান করলাম। তাহলে নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লং অ্যাজ কক্সবাজার। তেমনিভাবে আমরা যদি 3 নম্বর বাক্যটি, 3 নম্বর উদাহরণটি আমরা করি, আমরা কি পাবো, নো আদার রেস্টুরেন্টস। আমাদের এই যে এই মোস্ট এবং এক্সপেন্সিভ এই দুইটা মিলেই হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি। কাজে আমাদের এই রেস্টুরেন্টস, এই যে নাউনটি, এই রেস্টুরেন্ট শব্দটি এখানে একটু ভুল হয়েছে, আচ্ছা স্পেলিং মিস্টেকের এখানে, সরি। No other restaurant in Bangladesh is as expensive as সোনারগাঁও। আচ্ছা, এখানে আমাদের আমরা যদি এই 4 নম্বর বাক্যটি আমরা উদাহরণ হিসেবে খেয়াল করি, এখানে আমাদের দেখা যাবে যেখানে অফ অল একটি অতিরিক্ত শব্দ আছে এবং এই নাউনটি বহুবচন আছে, প্লুরাল নাম্বারে আছে। এখন আমাদের যদি বাক্যে অফল যুক্ত থাকে, এই অফলটি উঠে যাবে, এই অংশটি অমিট হয়ে যাবে,
উঠে যাবে এবং এই নাউনটির আমাদের ক্ষেত্রে খেয়াল করতে হবে নো আদারের পরে নাউনটি সবসময় সিঙ্গুলার নাম্বারের হয়, সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে আমরা যদি উদাহরণ লিখি তাহলে কি হবে যে নো আদার এখানে আছে কান্ট্রিজ, আমাদের লিখতে হবে কি কান্ট্রি। কান্ট্রি ইজ, সো এখানে আমাদের এই দি উঠে যাবে এবং স্মলেস্ট থেকে স্মলের যে পজিটিভ রূপ সেটি কি হবে স্মল অ্যাজ সিঙ্গাপুর। তাহলে আমাদের এই রুল 1 যে আমরা কয়েকটি উদাহরণ লিখলাম এবং তার সলিউশন করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমরা এখন রুল 2তে যাব। সুপারলেটিভ টু পজিটিভ এর আমরা রুল 2তে আসব। রুল 2তে খেয়াল আমাদের জানতে হবে যে এখানে কি দেওয়া থাকবে, আমরা কি চিনব কীভাবে, হাউ টু নো দ্য সেন্টেন্স দ্য ওয়ান অফ দি যুক্ত থাকবে। এই ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে আমরা যদি পজিটিভ করতে চাই তাহলে আমরা কি যে স্ট্রাকচারটি অনুসরণ করব সেটি হলো যে বাক্যের শুরুতে ভেরি ফিউ লিখতে হবে প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের নাউনটি সহ বাক্যের বাকি অংশ। অর্থাৎ বাক্যের যে আমরা উদাহরণের দিকে একটু তাকাইলে বোঝা যাবে যে এই যে গার্লস এই বাক্যের থেকে বাক্যের বাকি অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করব যে ওয়ান অফ দি যুক্ত বাক্যের পরের নাউনটি সাধারণত বহুবচন থাকে, সেজন্য এই প্লুরাল রূপটি এই ভেরি ফিউর পরে বসবে, যার জন্য এই নাউন সাবজেক্ট অনুসারে আমাদের ভার্বটিও প্লুরাল ফর্মে আমাদের লিখতে হবে। কারণ নাউন যদি প্লুরাল ফর্ম থাকে সেই অনুসারে ভার্বটিও প্লুরাল ফর্ম হবে। তো আমরা এখন উদাহরণের দিকে যাচ্ছি। প্লুরাল ফর্ম, তারপরে ওয়ান অফ দি যুক্ত শব্দটি আছে সেই শব্দটি উঠে যাবে, এই শব্দগুলি উঠে যাবে। আগে যেরকম শুধু দি থাকলে দি উঠে গেছে, এখানে ওয়ান অফ দি উঠে যাবে প্লাস আমাদের সোবা অ্যাজ যোগ করতে হবে প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, আমাদের সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ রূপে লিখতে হবে প্লাস আবার অ্যাজ এবং প্রদত্ত সাবজেক্টটি আমাদের বাক্যের শেষে বসাতে হবে। তো আমরা যদি এখানে উদাহরণ খেয়াল করি যে সাথী ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস, এই বাক্যে আমরা দেখব যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সাথী, ভার্ব হচ্ছে ইজ, ওয়ান অফ দিয়ে যুক্ত আছে। কাজে আমাদের এই বাক্যটি সমাধান করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, বাক্যের শুরুতে ভেরি ফিউ লিখতে হবে প্লাস এই যে বাক্যের এই যে গার্ল সুপারলেটিভ ডিগ্রির পরের থেকে শুরু করতে হবে, তার মানে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস। এই যে ভার্বটি এখন আমাদের এই গার্লসের কারণে এই নাউনটি বহুবচন হওয়ার কারণে এই ভার্বটি আমাদের কী করতে হবে, বহুবচনের ক্ষেত্রে ইজের ভার্ব আর লিখতে হবে। তারপরে আমরা লিখব কি সোবা অ্যাজ, সো টল, তারপরে আমরা কি করব, সুপারলেটিভ ডিগ্রি যে পজিটিভ ফর্মটি লিখলাম টলেস্ট থেকে টল প্লাস আবার কি লিখব অ্যাজ প্লাস আমাদের প্রদত্ত সাবজেক্ট কি সাথী। অনেক সময় স্টুডেন্টরা দেখা যায় যে এই প্রপার নাউন সাথী এটার এসটা অনেকে ছোট হাতে লিখে ফেলতে পারে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে প্রপার নাউনের ক্ষেত্রে আমাদের এই বাক্যের এই শব্দটির যে সাবজেক্টের যে এস প্রথম অক্ষরটি এস এটি বড় হাতে লিখতে হবে, এখানে ছোট হাতে লেখা যাবে না। এটা একটা ইংলিশ রাইটিং স্টাইল আমাদের খেয়াল করতে হবে।
এখন আমরা দ্বিতীয় বাক্যের দিকে যাচ্ছি। এখানে আছে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। তো এই বাক্যটির আমরা লক্ষ্য করব এখানে ওয়ান অফ দি আছে প্লাস সুপারলেটিভ ডিগ্রি আগে দিয়ে মোস্ট আছে। তাহলে আমরা এটা সমাধান করি যে ভেরি ফিউ, তাই এখানে কি আছে মেটালস, তারপরে কোনো শব্দ নাই, তাহলে আমরা ওই মেটালসই লিখব। মেটালস। এখন এই ভার্বটি আমরা কি করব, প্লুরাল ফর্মে আর আমরা আবার কি লিখব অ্যাজ বা সো, যে কোনো আমরা লিখতে পারি। এখানে ওয়ান অফ দি উঠে গেল প্লাস মোস্ট উঠে গেলে আমাদের পজিটিভ সুপারলেটিভ থেকে পজিটিভ হলো, তাহলে অ্যাজ ইউজফুল, তারপর আবার অ্যাজ, এই যে অ্যাজ স্ট্রাকচার থেকে আমরা যেটা পেলাম অ্যাজ আয়রন। তো আমরা এইভাবে তাহলে আমরা কি পেলাম, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। অর্থাৎ এখানে আমাদের এই মোস্ট সুপারলেটিভ ডিগ্রি থেকে মোস্ট উঠে গেলেই আমাদের মূল শব্দটি ইউজফুল আমাদের পজিটিভ ডিগ্রি হলো। আমরা তাহলে পেলাম কি, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তো আমরা এই দুইটা নিয়ম কি আমরা ফলো করলেই আমাদের মোটামুটি সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার যে প্রক্রিয়াটি, যে প্রসেসটি, সেই প্রসেসটি আমাদের সম্পন্ন হবে। তো আশা করি তোমরা শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছ যে কিভাবে আমরা এই ডিগ্রির পজিটিভ করতে সুপারলেটিভ থেকে কিভাবে এই নিয়মগুলো অনুসরণ করা হয়। আশা করি এই নিয়মগুলো অনুসরণ করলে বাড়িতে বসে তোমরা তোমাদের বিভিন্ন বই থেকে উদাহরণগুলো তোমরা সমাধান করে আগামীকাল আমাদের ক্লাসে নিয়ে আসবে, এবং আমরা যদি কারো কোনো ভুল ভ্রান্তি থেকে যায় আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।